সময়ের সাথে সাথে আরও উত্তপ্ত হয়ে উঠছে লোহিত সাগর পরিস্থিতি। শুধু লোহিত সাগর নয়, পুরো ইয়েমেন জুড়েই বিরাজ করছে চরম উত্তেজনা। ইয়েমেন জুড়ে একের পর এক বোমা হামলা চালিয়েই যাচ্ছে মার্কিন সেনারা। গত কয়েকদিনে যেন আরও বেড়েছে হামলার মাত্রা। অন্যদিকে ইয়েমেনের সেনাবাহিনীও থেমে নেই। তারা ইসরায়েল ও তাদের মিত্রদের বিরুদ্ধে সমুদ্রপথে এবং সরাসরি লক্ষ্যবস্তুতে কৌশলগত হামলা চালিয়ে যাচ্ছে। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি গণমাধ্যম আল মাসিরা টেলিভিশন জানিয়েছে, রোববার ভোর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ৩৫টি বিমান হামলা চালিয়েছে এবং এসব হামলার লক্ষ্যবস্তু ছিল আল জাউফ ও মারিব সহ বেশ কয়েকটি প্রদেশ। গণমাধ্যমটি আরও জানায়, এই হামলা বৃদ্ধির মধ্যেও ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী হুতি লোহিত সাগর ও এডেনে উপসাগরে ইসরায়েলি স্বার্থ জোটের লক্ষ্যবস্তুতে কৌশলগত হামলা অব্যাহত রেখেছে, যা ইয়েমেনি জনগণের দৃঢ়তা ভাঙার যুক্তরাষ্ট্রের মরিয়া প্রচেষ্টা যে কার্যত ব্যর্থ হচ্ছে তারই বহিঃপ্রকাশ করে। ইয়েমেনি বার্তা সংস্থা সাবাকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আল জাউফ প্রদেশের আল হাজম জেলায় অন্তত 10টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং এরপর মারিব প্রদেশের মাজ্জার জেলায় চালানো হয়েছে 3টি হামলা। এর আগেও মাজ্জার জেলায় 5টি, আল হুদাইদার রাস ইসায় 2টি, মাজাস জেলায় তাকিয়া এলাকায় 8টি এবং সাদা প্রদেশের শাহার জেলায় 3টি বিমান হামলা চালানো হয়। সাবা আরও জানায়, শনিবার রাতেও মার্কিন যুদ্ধবিমান মারিবের মাদখাল জেলায় 6টি, কামারান দ্বীপে 2টি এবং হুদাইদার আল সালিফ জেলায় 1টি বিমান হামলা চালায়। ইয়েমেনি বাহিনী শনিবার জানায়, তারা 24 ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে নিশ্চিত করেন, শনিবার ভোরে সানা থেকে তেল আবিবের দক্ষিণে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক স্থাপনায় সফলভাবে পাল্টা হামলা চালানো হয়েছে। ইসরায়েলের গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি ভূখণ্ড এবং লোহিত সাগরে ইসরায়েল ও এর মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুতিরা। 2025 সালের 15 মার্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইয়েমেনে প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে এবং এখন পর্যন্ত তারা দেশটির 1000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে। এই অভিযানের উদ্দেশ্য হল লোহিত সাগরে ইসরায়েলি ও ইসরায়েল সম্পর্কিত জাহাজে হুতি বিদ্রোহীদের হামলা থামানো। ইসরায়েলের প্রতি সমর্থনে যুক্তরাষ্ট্র 2023 সালের ডিসেম্বর মাসে লোহিত সাগরে একটি নৌ টাস্কফোর্স গঠন করে, যাতে করে গুরুত্বপূর্ণ ওই পথটি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়। এর জবাবে ইয়েমেনি বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়ে দেয়, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও বিমানবাহী 2টি রণতরী, যেগুলো ইয়েমেন উপকূলের কাছাকাছি মোতায়েন রয়েছে।